ওয়েলকাম টু মাই চ্যানেল সাহায্য প্র্যাকটিক্যাল। আমি দেখাচ্ছি 2024 সালের এইচএসের এবিটি এর জিওগ্রাফি পার্টের অ্যান্সারগুলো। এর আগে আমি দুটো সেট করিয়েছি, তোমরা প্লে লিস্ট চেক করবে, প্লে লিস্টের পরপর ভিডিওগুলো দেখবে, প্রিপারেশনটা ভালো হবে। আমি প্লে লিস্টে সবগুলো একসঙ্গে জয়েন করে দেবো। এখানে জিওগ্রাফি এসি 151 পেজের এইচএসের এবিটি এর অ্যান্সারগুলো করাচ্ছি। এখানে যে 1 নম্বর কোশ্চেন আছে, পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলা হচ্ছে, পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে সহজাত জল। 2 নম্বর কোশ্চেন আছে, চুনা পাথরের গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় হেলিকটাইট। তির্যকভাবে বললে হেলিকটাইট, অর্থাৎ বাঁকা বাঁকা হয়ে যেগুলো যায় সেগুলো হচ্ছে হেলিকটাইট। পরের কোশ্চেন, একটি ব্লোহোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাড়ি সৃষ্টি হয় তাকে বলে জিও। আর ডেভিস সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত কোন নাম দিয়েছেন, সেটা হচ্ছে পেডিপ্লেন। চ্যুতি বরাবর প্রধান নদী এবং উপনদীগুলি সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হলে যে নদী বিন্যাস সৃষ্টি হয় তাকে বলা হয় কৌণিক। 6 নম্বর হচ্ছে, জলাভূমি অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে বগ মাটি। জলাভূমি অঞ্চলে যে মাটি তৈরি হয় তাকে বলা হয় বগ মাটি। প্রশমিত মাটির পিএইচ, প্রশমিত মাটি অর্থাৎ নিউট্রাল মাটির পিএইচ হচ্ছে 7, তার নিচে হলে পরে সেটা হবে আম্লিক, উপরে হলে সেটা হবে ক্ষারকীয়। তাহলে পিএইচের নর্মাল পিএইচের মান হচ্ছে 7। তারপর হচ্ছে হ্যারিকেন ঝড় কোথায় সৃষ্টি হয়, সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগরে হয়। শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হলো, শীতকালীন বৃষ্টিপাত জলবায়ু হচ্ছে ভূমধ্যসাগর অঞ্চল। 10 নম্বর কোশ্চেন হচ্ছে, লবণাম্ব মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে হ্যালোফাইট উদ্ভিদ। 11 নম্বর কোশ্চেন, প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে ইন সিটু সংরক্ষণ। 12 নম্বর কোশ্চেন, সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো ভূমিকম্প। অবশ্যই এটা ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে ভূমিকম্প। এটা কয়েক সেকেন্ডের মধ্যে অনেকটাই বড় ক্ষতি করতে পারে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে, প্রাথমিক স্তর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছে পশম সংগ্রহ যারা করে তারা হচ্ছে এই কাজটা প্রাথমিক মধ্যে পড়ছে। 14 নম্বর কোশ্চেন, জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো ধান। শুধুমাত্র জীবন ধারণ করার জন্য যে কৃষিকাজ করা হয় সেটা বলা হচ্ছে জীবন ধারণ ভিত্তিক কৃষি, অর্থাৎ জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি। এখানে ধানটাই অবশ্য খাবার জন্য লাগবে, তাই প্রধান ফসল হচ্ছে ধান। শেকড় আলগা শিল্প, অর্থাৎ সব জায়গাতেই শিল্প তৈরি করা হবে, সেটা হচ্ছে কার্পাস বস্ত্রাবয়ন শিল্প। ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প হচ্ছে বিশাখাপত্তনম। এখানে একটা মাত্র বন্দরের নাম রয়েছে, বাকিগুলো সব শহরের নাম। তাহলে সেটা হচ্ছে অ্যান্সারটা অবশ্যই বিশাখাপত্তনম হবে, এটা মনে রাখতে হবে। পরের কোশ্চেন, এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে রপ্তানি করা হয়, এটাকে বলা হয় পুনঃ রপ্তানি, মানে পুনরায় আবার রপ্তানি করা হচ্ছে। তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজের মূল ভিত্তি হলো জ্ঞান। পরের কোশ্চেন হচ্ছে, কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে, 19 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে জনস্বল্পতা। এটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন, মরুদ্যানে প্লায়া হ্রদকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে জলবিন্দু বসতি। প্লায়া হ্রদকে কেন্দ্র করে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে জলবিন্দু বসতি। মূলত জল পাওয়ার উদ্দেশ্যে এই বসতিগুলো গড়ে ওঠে। পরের কোশ্চেন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন। এর সঙ্গে সঙ্গে শেষ হলো এসি 151 ভূগোলের এমসিকিউ কোশ্চেনগুলো। আমি দেখাচ্ছি 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের অ্যান্সারগুলো। এখানে বড় কোশ্চেনগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভূমিতলের ক্ষয়কার্যের ফলে গঠিত কাস্ট ভূমিরূপ অঞ্চলগুলি পরিচয়। তাহলে কাস্ট অঞ্চলের যে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সেগুলো পরিচয় দিতে হবে। এখানে ক্ষয় সঞ্চয় দুটোই পড়তে হবে, দুটোই ইম্পর্টেন্ট। আর ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তারপরে ক্রান্তীয় ঘূর্ণবাত আর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে। আলোকপ্রিয় আর ছায়াপ্রিয়, এটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণের
উদ্দেশ্য বা জীবনজাত গুরুত্ব এখান থেকে এটা পড়তে হবে। পরে আছে দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ। দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণ, কৃষিতে সবুজ বিপ্লবের ফলাফলটা পড়বে। কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্পের অভাবনীয় উন্নতিটা আলোচনা করো। এখানে কাঁচামাল কম পাওয়া যায়, তবুও কিন্তু জাপান লৌহ ইস্পাত শিল্পে অধিক উন্নত, এর কারণগুলো ব্যাখ্যা করতে হবে। আমি এই টেস্ট পেপার সলভ হয়ে গেলে একটা ফাইনাল সাজেশন দিয়ে দেবো বড় কোশ্চেনগুলোর, সেগুলো পড়বে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। পরে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে জনসংখ্যা বিবর্তনের মডেলটা ব্যাখ্যা করবে। আর এই যে পূর্ববর্তী যে শ্রেণীবিভাগ বারবার আসছে, এটা একটু পড়বে। আর ব্যাঙ্গালোরতে ইলেকট্রিক শিল্পের বিকাশের কারণ, এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম। তো তোমরা অবশ্যই টাইম নষ্ট না করে ভালো করে পড়তে থাকো। আশা করছি রেজাল্ট খুব ভালো হবে, সবাই ভালো রেজাল্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।